25শে ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস। ব্রিটানিকা, জিজাস.নেট সহ বহু সংস্থার মতে ক্রিসমাস হচ্ছে যীশুখ্রিস্টের জন্মদিনের উৎসব। কিন্তু আসলেও কি যীশুখ্রিস্টের জন্ম 25শে ডিসেম্বর হয়েছিল? একাধিক সংস্থার একাধিক গবেষণা বলছে ভিন্ন কথা। চলুন দেখে নেই যীশুখ্রিস্টের জন্ম আসলে কবে। যীশুখ্রিস্ট, ইংরেজিতে জিসাস ক্রাইস্ট। খ্রিস্টান ধর্মের পাশাপাশি ইসলাম ধর্মাবলম্বীরাও যীশুখ্রিস্টকে বিশ্বাস করেন, যদিও মুসলিমরা সচরাচর তার আরবি নাম ঈসা আলাইহিসসালাম ব্যবহার করে থাকেন। পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্য মতে ঈসা আলাইহিসসালাম বা যীশু ছিলেন বনী ইসরায়েলদের বংশের শেষ নবী। তাকে আল্লাহ আসমানি কিতাব ইনজিল দান করেন এবং একসময় তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন এবং কিয়ামতের আগে তিনি আবারও ফিরে আসবেন পৃথিবীতে। মুসলিমদের বিশ্বাস, ঈসা আলাইহিসসালামকে দেয়া ইনজিলের পরিবর্তিত রূপই হচ্ছে বর্তমান বাইবেলের নিউ টেস্টিমেন্ট বা গসপেল। কিন্তু বাইবেলের কোথাও যীশুখ্রিস্টের জন্মের তারিখ উল্লেখ নেই, এমনকি তার জন্মের সালও উল্লেখ নেই। তবে বহু খ্রিস্টান চার্চ ও ঐতিহাসিকদের গবেষণা থেকে এতটুকু জানা যায় যে তার জন্মের সময়টা ছিল খ্রিস্টপূর্ব 6 থেকে 4 অব্দের মধ্যে। তাহলে 25শে ডিসেম্বর কেন পালিত হয় যীশুখ্রিস্টের জন্মদিন? লাইফ সায়েন্সের একটি প্রতিবেদন মতে যদিও বিশ্বজুড়ে 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন পালন করা হয়, কিন্তু অধিকাংশ খ্রিস্ট ধর্মীয় গুরুই এটা স্বীকার করেছেন যে ওই দিন যিশুর জন্মদিন না। বিভিন্ন ঐতিহাসিকদের গবেষণা মতে 25শে ডিসেম্বর ক্রিসমাস উৎসবের শুরু করে রোমান ক্যাথলিক চার্চ, কারণ এই দিনে প্রাচীন রোমানদের স্যাটার্ন দেবতার উৎসব ছিল। অর্থাৎ ক্রিসমাস উৎসবটি শুরু করা হয় এক প্রাচীন মূর্তি পূজার উৎসব থেকে। আর এই কথাটি কোনো মুসলিম গবেষকের না, বরং খ্রিস্ট ধর্মাবলম্বী গবেষকরাই বলছেন। এছাড়া মুসলিমদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিসসালামের কথা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মোট 187 বার উল্লেখ আছে। তাকে পবিত্র কোরআনে আল মাসিহ বলা হয়েছে। পবিত্র কোরআনে ঈসা আলাইহিসসালামের জন্মের কথা উল্লেখ আছে, কিভাবে মারিয়াম আলাইহিসসালাম তাকে জন্ম দেন এবং কিভাবে তিনি মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলা শুরু করেন। কিন্তু কোরআনেও ঈসা আলাইহিসসালামের জন্মের কোনো তারিখ উল্লেখ নেই, তবে কিছু ইঙ্গিত পাওয়া যায় কোরআন থেকে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, এই খেজুর গাছের কাণ্ড তোমার দিকে নাড়াও, তোমার উপর তাজা ও পাকা খেজুর পড়বে। এই আয়াতে আল্লাহ যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিসসালামের জন্মের সময় তার মা মারিয়াম আলাইহিসসালামের কথা উল্লেখ করেছেন। তিনি যখন দূরে কোন এক নির্জন জায়গায় ঈসা আলাইহিসসালামকে জন্ম দিচ্ছিলেন, তখন আল্লাহ তাকে নির্দেশ দেন যে খেজুর গাছের কাণ্ড ধরে ঝাঁকাতে যেন তাজা পাকা খেজুর তার সামনে পড়ে আর তিনি তা খেতে পারেন। আর ডিসেম্বর মাস বা শীতকালে খেজুর পাকে না। এছাড়াও বাইবেলের নিউ টেস্টিমেন্টের গসপেল অফ লিউকেও এমন বহু তথ্য পাওয়া যায় যা থেকে নিশ্চিত হওয়া যায় যে যিশুর জন্ম শীতকালে তথা ডিসেম্বরে হয়নি। গসপেল অফ লিউকে বলা আছে, এবং কাছাকাছি মাঠে রাখালরা বাস করত, রাতের বেলা তাদের মেষপাল পাহারা দিতে। অর্থাৎ যিশুর জন্মের সময় রাতের বেলা রাখালরা মাঠে মেষ পাহারা দেওয়ার জন্য থাকত। বহু খ্রিস্টান গবেষকের মতে যদি এটা শীতকাল হতো তাহলে রাখালদের মাঠে থাকার কথা না। বিভিন্ন ঐতিহাসিকদের গবেষণাপত্র, বই ও ধর্মীয় গ্রন্থ পর্যালোচনা করে 2021 সালের 19 নভেম্বর লাইফ সায়েন্সে প্রকাশিত প্রতিবেদনটিতে দাবি করা হয় যে যীশুখ্রিস্টের জন্ম 25শে ডিসেম্বর না, এবং তার জন্মের সঠিক তারিখটিও জানা যায়নি। শুধু জানা গেছে সম্ভাব্য সময়কাল। বিশ্বের প্রায় সব খ্রিস্টান সংস্থাগুলো বিষয়টি স্বীকার করে নিলেও 25শে ডিসেম্বরই পালিত হচ্ছে যীশুখ্রিস্টের জন্মদিন। ইমরান মাহমুদ, বাংলা বিষয়।